আছে এক্সপেক্টেড কাট অফ। তো সেই কাট অফের নিয়ে একটু আলোচনা করব। আর অনেকেরই বলছে যে কি স্যার অ্যান্সার কি কবে দিবে, স্যার রানে কখন থেকে ডাকতে লাগবে। তো সমস্ত কিছুর কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে, সমস্ত রকম কিন্তু আমি তোমাদেরকে এখানে সমস্ত রকম বলে দেব। চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। দেখো, এক হচ্ছে যে কি আমাদের পরীক্ষা যেটা 7 মার্চ, তাই তো 7 মার্চ পর্যন্ত চলবে, ঠিক আছে। যেটা আমাদের শুরু হয়েছিল তোমাদের হচ্ছে 20 ফেব্রুয়ারি, তাই তো। দেন আমাদের চলবে কতটা 7 মার্চ পর্যন্ত। এই 7 মার্চের পরে আমি সমস্ত কথা বলবো, যেটুকুটা তোমরা বলো টাইটেলে দেখেছো, যতটুকু তোমরা থাম্বনেলে দেখেছো, প্রত্যেকটা কথাগুলো একটু ধৈর্য সহকারে শোনো। এইখানে এই পরীক্ষাটা 7 মার্চ পর্যন্ত চলবে। এর ঠিক 1 উইক, মানে ধরে নাও যে ওই 7-8 দিন মতো ধরে নিতে পারো, যে 7-8 দিন, ঠিক আছে। 7-8 দিন, 7-8 দিন না, তারও কম, মোটামুটি বলা যায় যে কি 1 সপ্তাহের মধ্যেই, বলা যেতে পারে যে কি 1 সপ্তাহের মধ্যেই কিন্তু 1 সপ্তাহের মধ্যেই তোমাদের কি হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের আনসার কি দিয়ে দিবে। তোমরা দেখে নিতে পারবে যে কি তোমরা কতগুলো ঠিক করেছো, তোমরা কতগুলো ভুল করেছো, ঠিক আছে। তোমাদের একটা ধারণা চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি কি বললাম, প্রথমত চলে এলো যেটা তোমাদের যে ফার্স্ট উইক, যখন পরীক্ষা শেষে যদি 7 মনে ধরা যায়, তার মানে 14 তারিখের মধ্যে, মার্চের 14 তারিখের আগেই কিন্তু পেয়ে যাবে তোমরা অ্যান্সার কি, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার কি কবে দেবে, এটা বোঝা গেল। এরপরে যেটা আসে যে স্যার মাঠে কবে ডাকবে, আর মাঠে ডাকার জন্য আমাকে কত পেতে হবে। স্যার মাঠে কবে ডাকবে আর আমি কত পেলে মাঠে যেতে পারবো, এ দুটো প্রশ্ন। প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের এবারে যে পরীক্ষাটা হচ্ছে, কোশ্চেনটা বলা যায় না যে খুবই ইজি, কারণ ওইখানটাতে গিয়ে তুমি যে একদম পরীক্ষাতে নামাতে পারবে। আর অ্যাকচুয়ালি কাট অফটাও অনেকে বলছে বিশাল হাই, একদমই না, ঠিক আছে। তো সমস্ত কিছু আমি বলছি। ব্যাপারটা হচ্ছে যে কি মাঠে কবে ডাকবে তোমার ধরে নাও যে এই যে পরীক্ষাটা কমপ্লিট হচ্ছে, পরীক্ষাটা যে কমপ্লিট হলো তার 1 মাস পরে, তার আগে ডাকবে না, ঠিক আছে। যতদূর আমি ট্রেন্ড দেখে আসি যে কি হ্যাঁ এসএসসি জিডির 1 মাস পরেই কিন্তু তোমাদের মাঠে ডাকবে, তার আগে ডাকবে না, বোঝা গেছে। 1 মাস মিনিমাম মাঝে ফাঁক নিবে, ঠিক আছে। তাহলে 1 মাস মাঠে ডাকার আগেই তাহলে কি আমাদের ফিজিক্যালে যে কাট অফ, এই যে ফিজিক্যালে কত কাট অফ, মানে ফিজিক্যালে একটা কাট অফ আসবে, সেই কাট অফের বেসিসেই তো আমাকে ডাকবে যে কি হ্যাঁ তোমরা মাঠে আসতে পারবে। তাহলে এই যে ফিজিক্যাল যেটা আছে, এই ফিজিক্যালে তাহলে একটা কাট অফ আসবে, তারপরে মাঠে ডাকবে। তাহলে মাঠে কত ডাকবে, ধরে নাও যে এই যে 7 মার্চ হলো, তারপরে কিন্তু মোটামুটি 7 এপ্রিলের মধ্যে ডাকবে না, তার পরবর্তী দিনে ডাকবে। 1 মাস কিন্তু গ্যাপ নেই, তারপরে কিন্তু মাঠে, তারপরে মাঠে ডাকার প্রবাবিলিটি হয়ে গেছে যে কি আমার বলা যায় যে কি 7 এপ্রিলের পরে, ঠিক আছে। 7 এপ্রিল এর পরে কিন্তু তোমাদের মাঠে ডাকবে। কিন্তু আমি বারবার বলছি, যারা আমি এখনই একটা ফিজিক্যালের কাট অফ বলবো, যাদের মনে হচ্ছে যে কি আমরা এরকম ভাবে থাকবো, ফিজিক্যালের কাট অফ বলবো আমি যে কত হতে পারে, এক্সপেক্টেড কত হতে পারে, তো তারপরে যদি তোমাদের মনে হয় যে আমার এতটা নাম্বারের মধ্যে আমার আসছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যাও। অনেকেই আছে যারা ফিজিক্যালে সঠিকভাবে তৈরি হতে পারে না, ওখানে গিয়ে অনেকে আছে যারা ভালো ছেলে, অনেক আছে ভালো ছেলে যারা কি হয় যে কি পড়াশোনা খুব ভালো করতে পারে, কিন্তু মাঠে গিয়ে সেই কামালটা করতে পারে না। তো সেইখানে কাট অফটা কিন্তু অনেকটা কমে যায়। আমি সমস্ত কিছু বলবো, তার জন্য ফিজিক্যালি ভালোভাবে তৈরি হতে শুরু করো। টাইম কিন্তু বেশি নেই, 1 মাসের মধ্যে তোমাকে তৈরি হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মাঠে কবে ডাকবে, ধরে নাও যে কি কবে, আফটার 7 এপ্রিল, তার আগে ডাকবে না, ঠিক আছে। মার্চ গেল ওইটা, তারপরে 1 মাস গ্যাপে নিবে, তারপরে ডাকবে, তার আগে ডাকার কোনো সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে স্যার কত নাম্বার পেলে আমি মাঠে যেতে পারবো, স্যার একটু বলে দেন। সেইটা হচ্ছে যে কি দেখো, আমাদের কিন্তু এর আগে আমি একটা এই যে এক্সপেক্টেড এই যে কাট অফ, যেটা ফাইনাল কাট অফ, এই ফাইনাল কাট অফের কিন্তু এই যে ফাইনাল কাট অফের একটা কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি, ভালো করে বুঝে নাও। যেটা এক্সপেক্টেড যে ফাইনাল কাট অফ কত হতে পারে, ফাইনাল কাট অফের ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু আমি এই ডেসক্রিপশনে কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিবে। আর ওই ভিডিওটা যদি তুমি দেখে নাও, সেই ভিডিওটা দেখার পরে মোটামুটি
ফিজিক্যালের জন্য যারা ভেবে নাও ভালো করে, ফিজিক্যালের জন্য আমি কি বলছি, ফিজিক্যালের জন্য যারা মোটামুটি 25 থেকে 30, ধরে না 25 থেকে 30 এই নাম্বারটা কম পাচ্ছ, কি বললাম বোঝা গেল না? আমি একটু উদাহরণ সহিত বলিয়ে দিচ্ছি। 25 থেকে 30 কম নাম্বার যদি পাচ্ছ ফাইনাল কাট অফ থেকে, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালে যেতে পাবে। বোঝা গেছে? তার মানে ধরো আমি ফাইনাল কাট অফের একটা এক্সপেক্টেড কাট অফ দিয়েছি, ধরে নাও যে কি আমি কথাই বলছি জেনারেল বা ওবিসি, আমি ধরো একটা যে কোনো ধরলাম যে কি এসটি ধরলাম যে কি একটা যে কোনো একটার ধরলো যে 80 কাট অফ আমি ধরেছি, ভালো করে বোঝো। ফাইনাল কাট অফটা আমি এক্সপেক্টেড কাট অফটা ধরে নাও যে কি তোমার আমি বলেছি যে 80 আসবে, ভালো করে বুঝে নাও, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে এক্সপেক্টেড এটা হচ্ছে ফাইনাল কাট অফ, ফাইনাল কাট অফ কত আসবে 80, তাহলে আমাকে এর থেকে মোটামুটি 25-30 কমিয়ে দিতে হবে। তাহলে 25-30 যদি আমি কমিয়ে দিই, তার মানে আমাকে কত দাঁড়াচ্ছে, মোটামুটি ধরে নাও যে কি আমার 55 থেকে 60 ধরে নাও। কি বললাম ভালো করে বোঝা গেছে? তো 55 থেকে 60 পর্যন্ত যদি তোমরা কেউ নাম্বার পেয়ে থাকো, মানে আমি কথা ভালো করে বোঝা গেছে তো? এবার এটা তোমরা তোমার নিজেদের কাট অফের ভিডিওটা দেখে নিবে, সেখান থেকে মোটামুটি 25-30 করে কমিয়ে দিবে, দিয়ে তার মধ্যে যদি তোমার নাম্বারটা থাকে, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালে ডাক পাবে, ফিজিক্যালে ডাক পাবে। পরবর্তী দিনে কি হবে সেটা তো পরে কথা, তুমি ফাইনাল কাট অফে যেতে পারবে কি পারবে না, কিন্তু তুমি ফিজিক্যালে দেখতে যেতে পারবে, তুমি ওখানে রানও দিতে পারবে। বুঝে গেছে? তো অবশ্যই যে ভিডিওটা আমি দিয়েছি সেইখানে প্রত্যেকটা ভিডিও প্রত্যেক জনের কিন্তু আমি কাট অফটা বলে দিয়েছি, কার কত, এসটি ওবিসি এইডব্লিউ সমস্ত কিছু, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নাক্সাল এরিয়া, সমস্ত রকমের কাট অফ বলে দিয়েছি ভিডিওটা, ওইখানে যাবে, ওই ভিডিওটা থেকে তোমরা 25 থেকে 30 নাম্বার কমিয়ে নিবে, দেন ওটা আসবে ফিজিক্যালের কাট অফ। ওই কাট অফ যদি তোমাদের থাকে, তাহলে ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও, তুমি ফিজিক্যালে ডাক পাবে। বাস এই ছিল কথা। আশা করি ফিজিক্যালের কাট অফ কত হবে, মাঠে কবে ডাকবে, আরো কত কিছু যা প্রশ্ন আছে, আশা করি তোমাদের এখান থেকে কিন্তু আমি তোমাদের প্রশ্ন যতটা ছিল একটুখানি হলো তোমাদের আমি চেষ্টা করলাম যে কি হ্যাঁ তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার। তো এই ছিল ভিডিও, তোমাদের যতগুলো ডাউট ছিল আশা করি ডাউটগুলো মেটাতে পেরেছি। আর এটা পুরোপুরি একটা এক্সপেক্টেড কি করছি যে কি যতগুলো পরীক্ষা হয়েছে, গত পরীক্ষাগুলো যেগুলো হয়েছে সেগুলোর বেসিসে কিন্তু এটা আমি করার একটু চেষ্টা করলাম। বোঝা গেছে? তবে এই রকম নাম্বার থাকলে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে নাও মাঠের জন্য। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই এই যে মাঠে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। তো আজকে এখানেই, ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।